শুধু আমরা ঝগড়াঝাটি করি, দ্বন্দ্ব করি, মারামারি করি, কোলাহল করি, আমরা একে অপরকে পাত্তা দিই না। জ্ঞানের দৈন্যতার কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে আমাদের সমাজের মধ্যে মুসলমান হওয়ার পরও আমরা এই ধরনের মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে আছি। কিন্তু পবিত্র কোরআন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তাহলে যে জাতিটা শ্রেষ্ঠ সে কি মারামারি করবে? কি ভাই, আপনার কথা বলেন না কেন? সে কি ঝগড়াঝাটি করবে? একে অপরের উপর আক্রমণ করবে? এই জাতিটি হচ্ছে পৃথিবীর সর্বোত্তম জাতি। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন। পবিত্র কোরআন এটি হলো মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটি গ্রন্থ, দিক নির্দেশনামূলক। তবে মুসলমানদের জন্য এটি জীবন চলার পাথেয়। এই কোরআনকে দিয়েই মুসলমানরা তাদের জীবন পরিচালনা করবে। সম্মানিত শুধু এই জন্য পবিত্র কোরআনের তেলাওয়াত পৃথিবীর শ্রেষ্ঠ তেলাওয়াত। পৃথিবীতে যত গান হয়, বাজনা হয়, কথা বলেন না, এই গানটাকে, বাজনাটাকে সুরের লহরী দিয়ে, সুরের ব্যঞ্জনা দিয়ে যখন এটাকে কেউ উপস্থাপন করে, তখন গানটাকে আরো বেশি মানুষের কাছে মনজ্ঞ করার জন্য, মানুষের কাছে আরো শ্রুতিমধুর করার জন্য এর সাথে সারিন্দা, হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতারা, কথা বুঝতে পারছেন, এগুলো ব্যবহার করা হয়। কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কখনো কি ঢোল তবলা ব্যবহৃত হয়? একটু হাত উঁচু করে বলেন, হয় নাকি? না। পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কখনো এই একতারা, দোতারা আর সেতারা, কথা বুঝতে পারছেন, সেতারা মানে তিন তার যেটার আছে, ঠিক এমনি করে কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় না। অথচ পবিত্র কোরআন এমন একখানা কিতাব, এটি আল্লাহর বাণী। এটা যত পড়ি তত মধুর মনে হয়। প্রতিদিন প্রতিটি ওয়াক্তের সময় সূরা ফাতিহা পড়ছি, তারপরও কোনোদিন মনে আসে না যেটা শুনবো না, এটা এখন ভালো লাগে না। কথা বুঝতে পারছেন? অতএব আহসানুত তিলাওয়াতি ফিল আলামে আল কোরআন, পৃথিবীর মধ্যে যদি সর্বোত্তম কোন শ্রুতিমধুর, মানুষের হৃদয়ে আকর্ষণকারী, হৃদয়গ্রাহী যদি কোনো তেলাওয়াত থাকে, যদি কোনো পড়া থাকে, যদি কোনো আওয়াজ থাকে, তাহলে সেই আওয়াজটার নাম হলো কি? কোরআনের আওয়াজ। কোরআনের এই তেলাওয়াত, এটি যখন তেলাওয়াত হয় তখন কিন্তু পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন যে এই কোরআনখানা যখন কেউ পড়ে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যখন কেউ পাঠ করে তখন তার কলিজার মধ্যে একটা ধাক্কা লেগে যায়, সে ভয় ভীত হয়ে যায় যে এই কোরআন আমাকে সতর্ক করছে। ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তরাত্মাকে সে শাসন করছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো গান বাজনা, থিয়েটার, কোনো অভিনয়, এগুলো মানুষের অন্তরকে শাসন করে না। কথা বুঝতে পারছেন? মানুষের অন্তর হচ্ছে, এটা তার জীবনের মূল বিষয়, কলব। কথা বুঝতে পারছেন? এই কলবটা, যে রূহটা, যে জীবনটা নিয়ে পৃথিবীর মধ্যে সে বেঁচে থাকে, সেই কলবের মধ্যে ধাক্কা দেওয়ার মতো পৃথিবীর আর কোনো অস্ত্র নাই, আর কোনো শক্তি, ধারালো এমন কোনো শক্তি নাই যে শক্তিটা তার এই অন্তরটাকে বিগলিত করতে পারে, অন্তরটাকে নরম করতে পারে। কিন্তু পবিত্র কোরআনের তেলাওয়াত যখন হয়ে যায় তখন তার মনটা আস্তে করে মমের মতো গলে যায়। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাখশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। তার মানে যখন কোরআনের আয়াত পঠিত হয় তখন আস্তে করে তার গায়ের পশমগুলো, এগুলো এমনভাবে অবনমিত হয়ে যায়
ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, আর তার অন্তরটা আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর জিকিরে পাগল হওয়ার জন্য যে আওয়াজ শোনা প্রয়োজন, যে তেলাওয়াত শোনা প্রয়োজন, সেটি হলো কোরআনের তেলাওয়াত। এর চেয়ে পৃথিবীর মধ্যে আর কোনো শক্তিশালী, আর কোনো পাওয়ারফুল, আর কোনো আকর্ষণীয় কোনো তেলাওয়াত আওয়াজ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। যে কারণে পবিত্র কোরআনের সাথে তেলাওয়াত করে কোনোদিন কেউ আগাতে পারেনি। আপনি জানেন ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি হচ্ছে আমেরিকার রাজধানী। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে, এই রাজধানীতে, আমেরিকার এই রাজধানীতে একবার ধর্মপুস্তক পাঠের একটি প্রোগ্রাম, একটা সভা অনুষ্ঠান করা হলো। আমার কথা বুঝতে কি ভুল হচ্ছে? আমি তো বাবা খুব চিৎকার দিয়ে বলতে পারবো না। কথা বুঝতে পারছেন? যদি কথাগুলো বুঝেন তাহলে যথেষ্ট, আর না বুঝলে করার কিছু নাই। হার গুলেরা রঙে বইয়ে দিয়ে গলাস, সবার সব ফুলের ঘেরান একরকম হয় না। অতএব সম্মানিত সুধী, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেখানে ধর্মপুস্তক পাঠের একটা সভা ডাকা হলো এই ধরনের। সেই সভার মধ্যে পৃথিবীর যত ধর্ম আছে, এই পৃথিবীতে ধর্মের সংখ্যা হলো প্রায় 10,000। 10,000 ধর্মের মানুষদের মধ্যে যাদের কাছে তাদের ধর্মীয় পুস্তক আছে, যেমন ইহুদিদের কাছে তৌরাত আছে, খ্রিস্টানদের কাছে বাইবেল আছে। কথা বুঝতে পারছেন? ঠিক এমনিভাবে আপনারা দেখবেন যে আমাদের বৌদ্ধ যারা, ত্রিপিটক যারা, সনাতনী ধর্ম, হিন্দু যারা, তারা সেখানে অথর্ববেদ, মহাভারত, পুরাণ, তারা রামায়ণ ইত্যাদি এই সকল ধর্ম পুস্তক পৃথিবীতে প্রচলিত আছে। 10,000 ধর্মের অনুসারী পৃথিবীর মধ্যে কোনো না কোনো তাদের কাছে ছোট বড় পুস্তক আছে, যেগুলো তারা নিয়মিত পাঠ করে থাকেন। ধর্মীয় পুস্তক হিসেবে এগুলোকে তারা আদর যত্ন করে তাদের জীবনে তারা লালন করে থাকেন। সেদিন আমেরিকার রাজধানীতে যে সভাটা আহ্বান করা হয়েছিল সেটা হলো যে প্রত্যেকেই তার ধর্মগ্রন্থ নিয়ে আসবে এবং পাঠ করে শোনাবে। কে কত সুন্দরভাবে শোনাতে পারে, এই শুনানির উপরে তার একটা মার্কিং হবে। কথা বুঝতে পারছেন? একটা নাম্বারিং হবে। এই নাম্বারিংটা দেবেন 70 জন জাজ, 70 জন বিচারক। একটি টেবিলের মধ্যে এই একজন দুইজন চোখে চোখে দেখা দেখি করে খাতির জমাইয়া নম্বর দিবে তা না। কথা বুঝতে পারছেন? 70 জন ব্যক্তি সর্বাধুনিক তারা প্রযুক্তি ব্যবহার করে ধর্মগ্রন্থ কে কত সুন্দর করে পাঠ করতে পারে তার কতগুলো ক্রাইটেরিয়া, কতগুলো পদ্ধতি। যেমন সুরটা কেমন হবে, আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোনটা 4 আলিফ টানি, কোনটা 3 আলিফ টানি, কোনটা 1 আলিফ লম্বা করে আমরা পড়ে থাকি, ঠিক কি না? অতএব ধর্মগ্রন্থ পাঠ এর পদ্ধতিটা কার কেমন, এবং এই ধর্মগ্রন্থের যে অংশটুকু তিনি পাঠ করে শোনাচ্ছেন সেই অংশটুকুর এটা অর্থবহ কতটুকু, এটার গ্রহণযোগ্যতা কতটুকু, এটার মধ্যে দিক নির্দেশনা কি আছে, যে অংশটুকু পাঠ করা হবে সে অংশটুকুর ভিতরে যারা শ্রোতা তারা কি পাবে, তাদের কি মেসেজ আছে, তাদের জন্য কি বার্তা আছে। আমার কথা বোঝেন তো? কি আছে তাদের জন্য, এই বার্তার ইত্যাদি বিষয়গুলোই মূলত এই বিচারের মধ্যে আনা হয়েছে। এইভাবে 1, 2, 3, 4 করে প্রায় 11টি বিষয়ের উপরে 70 জন জাজ তারা বসে গেছেন। কেউ সুর দেখবেন, কেউ স্বর দেখবেন, সুর আর স্বর এক না। কথা বুঝতে পারছেন? কেউ সুরের ব্যঞ্জনা দেখবেন, কেউ সুরের লহরী দেখবেন, কেউ সুরের তাল দেখবেন। কথা বোঝেন নাই? কেউ এই জিনিসটি পাঠ করতে গিয়ে তিনি কি সঙ্গীত হিসেবে পাঠ করছেন, না ভাটিয়ালি সুরে পাঠ করছেন, না ভাওয়াইয়া গানের সুরে, এটা কি রবীন্দ্রসঙ্গীতের সুরে হচ্ছে, না এটা লোকসঙ্গীত, না এটা নজরুল সঙ্গীত, কোনটা? কথা বুঝতে পারছেন?
কোন সঙ্গীত এতে ব্যবহার হচ্ছে এবং এটার মধ্যে যে তালগুলো দেওয়া হচ্ছে সে তালটা কিরকম, এই বিষয়গুলোই মূলত বিচার্য বিষয় ছিল, বিচারের মাপকাঠি ছিল। এর মধ্যেই নম্বর ক্যারি করে নম্বর আনতে হবে। আর সেই নম্বর আনতে গেলে একজনকে সুযোগ দেওয়া আছে যে 10 মিনিট করে তার ধর্মগ্রন্থ পাঠ করতে পারবে। কয় মিনিট? সম্মানিত শুধু 10 মিনিটের ধর্মগ্রন্থ পাঠের এই সুযোগ নেওয়ার জন্য সারা পৃথিবীর থেকে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মগ্রন্থ নিয়ে উপস্থিত হলেন। তাদের নাম সিরিয়াল করা হলো। সব তো একসাথে হুমড়ি খাইয়া চেয়ারে বসতে পারে না, একজন একজন করে বাই সিরিয়াল তারা তো কথা বলবেন, তাদের ধর্মগ্রন্থ পাঠ করবেন। তাতে সমস্ত ধর্ম যেগুলো আনা হয়েছে, যারা এখানে তাদের ধর্মগ্রন্থ নিয়ে এসছেন, প্রত্যেকেই তাদের সিরিয়ালের নাম সবার আগে, কিন্তু কোরআনের সিরিয়াল হচ্ছে সবার পরে। কোরআনের সিরিয়াল তারা দিয়েছে সবার কি শেষে, একেবারে লাস্টে। তার মানে মানুষ বিরক্ত হইতে 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 যেন মানুষ মনে করে যে আর থাকবো না, যাই, আর শোনার দরকার নেই। কথা বুঝতে পারছেন? কারণ 10,000 ধর্ম, আর 10,000 ধর্মের মধ্যে যে বইগুলো, যে ধর্মীয় গ্রন্থগুলো পাঠ করা হবে সেগুলোর সংখ্যাও তো কম না। এখন মুসলমান তো সিরিয়াল ব্রেক করে আগাইতে পারে না, এটা তো মামু বাড়ির দেশ না। কতক্ষণ না যেখানে কাউকে ডিঙ্গাইয়া আপনি পদোন্নতি দিলেন, কথা বুঝেন নাই, জুনিয়রকে আপনি সিনিয়র বানাই দিলেন আরেকজনকে ডিঙ্গাইয়া, যে প্রভাষক তাকে আপনি আরেকজনকে ডিঙ্গাইয়া সহকারী অধ্যাপক বানাই দিলেন, এটা তো হয় না। অথবা প্রফেসর বানিয়ে দিলেন, এটা তো হয় না। একটা তো নিয়ম আছে পৃথিবীতে, কি বলেন ঠিক না? বল ফদলুল লিল মুতাকাদ্দিম। কথা বুঝতে পারছেন? যে আগে সে আগেই সম্মান পাবে। অতএব সম্মানিত সুধী, ধর্মগ্রন্থ পাঠ শুরু হয়ে গেল। প্রথম নম্বরে শ্রী ভগবত গীতা। গীতার পাঠ যখন শুরু হয়ে গেল, গীতার পাঠ শুরু হওয়ার এক পর্যায়ে এসে মাত্র 3 থেকে 4 মিনিট টিকতে পারছে, এরপরেই ওম শান্তি। কথা বুঝতে পারছেন? তারপরে তাদের ধর্মগ্রন্থ পাঠ 4 মিনিট 3 মিনিটের বেশি তারা করতে পারে না। সংস্কৃত ভাষায় তাদের এই ধর্মগ্রন্থ পাঠ করতে গিয়ে 4 মিনিটেই ফিউজ। কথা বুঝতে পারছেন? এরপরে বাইবেল আসলো, এরপরে জেন্দাবেস্তা আসলো, এরপরে ত্রিপিটক আসলো, তৌরাত আসলো, সবগুলো একের পরে এক তারা পাঠ করলেন, কিন্তু কেউ 4 মিনিটের উপরে সময় নিতে পারে নাই। এক পর্যায়ে এসে মুসলমানের কোরআন তেলাওয়াতের জন্য আহ্বান জানানো হলো যে এবার মুসলমানের কোরআন পাঠ হবে। গ্যালারিতে হাজার হাজার মানুষ, দর্শক বসা, গ্যালারি ফুল। সেখানে ওই গাধার, ছাগল আর গরুগুলো বসে নাই। কথা বলেন? সেই গ্যালারিগুলোতে যারা বসেছে তারা বিচক্ষণ, তারা কোনো না কোনো এই ধরনের বিজ্ঞ ব্যক্তি, ব্যবসায়ী, জ্ঞানী, পণ্ডিত, কথা কন না, এই মানুষগুলো তারা বসছে। কারণ ধর্মগ্রন্থ এটা যারা নাড়াচাড়া করে, পৃথিবীর মধ্যে বর্তমান ধর্ম যারা পালন করে তাদের সংখ্যা হলো 77%। 77% মানুষ পৃথিবীতে ধর্ম পালন করে। কথা বুঝতে পারছেন? আর 23% মানুষ কোনো ধর্ম মানে না। এই 23% মানুষরা হলো নাস্তিক, আর 77% মানুষ হলো আস্তিক। তারা কোনো না কোনো ধর্ম মানে। কথা বলেন না? কোনো না কোনো কি ধর্ম মানে। যেমন আমাদের ধর্মের মধ্যে জমি ভাগ হয় কবে? আমাদের ধর্মের মধ্যে উত্তরাধিকারী হিসাবে যদি বাবা মারা যান, মারা যাওয়ার পরে তার সন্তানেরা, স্ত্রী, তার বোন, কথা বুঝতে পারছেন, শরীয়তের নিয়ম অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী অংশ পায়। কথা বল। তাহলে আমাদের অংশ বন্টনের নিয়ম হচ্ছে মারা যাওয়ার পরে। আর এই পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্রের মধ্যে সেখানে একটা ধর্ম আছে, মারাত্তিয়া ধর্ম। সেই ধর্মটার নিয়ম হচ্ছে যে কোনো মা বাবার ঘরে যেদিন সন্তান জন্ম নিল, সন্তানটা মায়ের পেট থেকে মাথা বাইর করলেই সে বাপের সম্পদ, মায়ের সম্পদের মালিক হয়ে যায়। কথা বল। শিশু জন্ম নেওয়ার সাথে সাথে সে
বাবা অথবা মায়ের সম্পদের কি হয়ে যায়। আর আমাদের ইসলাম ধর্মের নিয়ম হলো যে বাবা অথবা মা তারা যদি কেউ মারা যান, তাহলে মারার পরে মৃত্যু পরবর্তী উত্তরাধিকারী হিসেবে তারা সম্পদ পাবে। আপনি কি বুঝতেছেন এখন? মাশাআল্লাহ, যদি বুঝে থাকেন তবে সংক্ষেপে আমি আমার কথাগুলো আপনাদের কাছে বলে যাব। আমি একটি কঠিন এবং জটিল আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি এই প্রসঙ্গটা টেনেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। সম্মানিত সুধী, এই ধর্মগ্রন্থগুলো পাঠ করতে গিয়ে যারা পাঠ করে শোনাচ্ছেন 4 মিনিটের বেশি সময় তারা নিতে পারেন নাই, কিন্তু সময় ছিল কতক্ষণ? 10 মিনিট। একটা ছেলে পরীক্ষা হলে গেছে, পরীক্ষা হলে যাওয়ার পরে সেখানে তার 3 ঘন্টা সময়, আর সে যদি 10 মিনিট পরীক্ষা দিয়ে বের হয় তাহলে তার সব প্রশ্নের উত্তর সে দিতে পারে নাই, চাহিদা সে পূরণ করতে পারে নাই। তার সময় আছে, সে রিভাইজ দিতে পারত, সে আরেকবার দেখে দেখে তার ভুলগুলো সে সেখানে সংশোধন করতে পারত। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, বিভিন্ন ধর্মের এই পাঠকরা তাদের ধর্মগ্রন্থ তারা পাঠ করছেন। সম্মানিত সুধী, কিন্তু কোরআনের সিরিয়াল ছিল সবার কি? আবার বলেন, কোরআনের সিরিয়াল ছিল সবার কি? মুসলমানরা মন খারাপ করেছেন, মুসলমানদের এত মন খারাপ হয়েছে আমরা সিরিয়ালে পড়ে গেলাম সবার শেষে। কিন্তু পবিত্র কোরআন সেই মুসলমানদেরকে, পবিত্র কোরআন সান্ত্বনা দিচ্ছে, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমাদের অসম্মান বোধেরও কোনো কারণ নাই। কেন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কোরআনেই হবে প্রত্যেকের উপরে বিজয়, সবার উপরে সমান নয়, সবার উপরে যার স্থান সেটা হলো কি? আল্লাহর কালাম। অতএব আল্লাহর কালাম সিরিয়ালে পিছিয়ে থাকলে হবে কি? এটা সিরিয়ালে কি আগে যাবে। কথা বল না কেন? এটা সিরিয়ালে যাবে কি আগে। সম্মানিত সুধী, কোরআন সিরিয়ালে আগে যায় কেমনে? বর্তমান সময়কালে ক্যালিফোর্নিয়ায় একটা হাসপাতালে খুব গোলমাল হয়ে গেল, মারাত্মক গোলমাল। হাসপাতালের যারা নার্স এবং ডাক্তার তারা কঠিনভাবে এই কোলাহল, মানে এই যে গোলমালটা লেগেছে সেই গোলমালটাকে তারা থামাতে পারছিল না। বাচ্চাগুলোকে একটু থামান, কথা বলো না, বাচ্চাগুলো থামান, কথা বলো না, শোনো, পিছনে যে বাচ্চাগুলো আছে এদেরকে একটু থামান দয়া করে। দুটো কথা বলে যাই বাবা, আবার কখন আসা হবে জানি না জীবনে। এখানে এসছি, আমাদের আজকের সভাপতি সাহেব উনি জানেন, আমাকে চেনেন, উনি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার পরিচয় আছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আমি গভর্নর ছিলাম, সাবেক গভর্নর আমি একজন। কথা বুঝতে পারছেন? অতএব এত বড় একটা প্রতিষ্ঠান যার আন্ডারে লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশে চাকরি করে, আমার যে কত মানুষ আমাকে স্যার বলেছে তার শেষ নেই, যদিও আমি ছিলাম একজন হুজুর। কথা বুঝতে পারছেন? আল্লাহ যাকে সম্মান দেন, ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যদি কাউকে সম্মান দিয়ে দেন তাহলে সেই সম্মান ঠেকানোর মতো ক্ষমতা কারো নাই। আমি একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতদর্শী ব্যক্তি, আমি ওয়াহাবি নজদি না। কথা বলেন পরিষ্কার, আমি ওয়াহাবিও নই, আমি কি নজদিও নই, আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন অনুসারী মানুষ। এখন আপনি আপনার দৃষ্টিতে যদি মনে করেন আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, মোস্ট ওয়েলকাম, অনেক থ্যাঙ্কস আপনাকে, অনেক ধন্যবাদ, কি বলেন ঠিক কিনা? আর যদি কোনোভাবে আপনার থেকে আমার মতের বৈপরীত্য হয় তা আপনি মনে করবেন যে আদালতের মধ্যে 2 অ্যাডভোকেটের ঝগড়া হচ্ছে, কি বলেন ঠিক কিনা? একজন আরেকজনের বিপরীত বলতেছে, বলতেই পারে, অসম্ভব কিছু নয়। কিন্তু অ্যাডভোকেট তার নিজের বক্তব্য সে দিয়েই যায়, সে শুনুক আর নাই শুনুক, মানুক আর নাই মানুক। খেয়াল করছেন কথাটা? সম্মানিত সুধী, ক্যালিফোর্নিয়ার হাসপাতালে একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল। সেই সমস্যাটা হলো, আপনি জানেন আমেরিকার মধ্যে একটা বাচ্চা যদি জন্ম নেয়, সে বাচ্চাটা জন্ম নিলে পরে যে ব্যয়, যে বিলটা হয়, আপনারা শহরে গেলে, চিকিৎসায় গেলে হাসপাতালের একটা বিল দেয় না? তো ওখানে ম্যাটারনিটি যে বিলটা,
তার মানে বাচ্চা জন্ম নেওয়ার পরে যে বিলটা কষে, সেই বিলটা বাংলাদেশি টাকায় প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো। 1.5 থেকে 2 কোটি টাকার মতো যদি কোন একটা গরিব পরিবারের বাচ্চা জন্ম দিতে যাইয়া যদি ব্যয় হয়, তো বলবে যে এখন দরকারই নাই। কি কোন ঠিক না? আমি 1.5 কোটি টাকা পাবো কই, আমি 2 কোটি টাকা পাবো কই? কিন্তু তাদের ইন্স্যুরেন্স কভার করে এবং তাদের বিভিন্ন ভাবে তাদের সরকারিভাবে এটাকে কাভারেজ দেওয়ার চেষ্টা করে, কথা বুঝতে, রিকভারির চেষ্টা করে। সম্মানিত সুধী, একটি শিশু জন্ম নিতে গিয়ে সেই শিশুটির মধ্যে তার যে অঙ্গগুলো আছে, এগুলো যদি বিভিন্ন দেশ থেকে সাইকেলের পার্টসের মতো, মোটরের পার্টসের মতো যদি আনতে হইতো, কথা বললেন, যেমন হার্টটা যদি সিঙ্গাপুর থেকে আনতে হইতো, চোখ দুইটা যদি ওই যে চেন্নাই থেকে আনতে হতো, শঙ্কর হাসপাতাল থেকে, কথা বলেন না, ঠিক এমনি করে এই কিডনিটা যদি চীনের ওহান থেকে আনতে হতো, লিভারটা যদি আমেরিকা থেকে আনতে হতো, কতক্ষণ না, ঠিক এমনি করে ফুসফুসটা যদি বামনগ্রান্ত ব্যাংকক থেকে আনতে হতো, তাহলে এইগুলোই আনতে আর নাট বল্টু টাইট করতে করতে যান কি শেষ, কতক্ষণ না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে যে সময়টা তিনি নেন, সেই সময়টা প্রায় 10 মাস 10 দিনের কথা আমরা বলে থাকি। এই 10 মাস 10 দিনের এই পিরিয়ডটাতে একটি সন্তান মায়ের পেটে যখন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 মাসের বয়সে ওই শিশুটির ভেতরে রূহ, তার জীবনী শক্তি দিয়ে দেন। আর এই জীবনী শক্তি পাওয়ার পরে সেই শিশুটি আস্তে আস্তে মায়ের যে পেটের মধ্যে ফুল থাকে, কতক্ষণ না, এই ফুলটাই তাকে মায়ের খাবারটা তার কাছে ট্রান্সফার করে, কথা বুঝতে পারছেন? তার মায়ের পেটে যে ফুলটা এটা মায়ের পেটে মা যা খান, এই পেটে যে ফুলটা থাকে বাচ্চাদানিতে, এইটা সেকে, তার মানে এটাকে রিফাইনারি করে সুন্দর এই খাবারটা আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আল্লাহ তাআলা আমাকে ওইভাবে আমার দেহের মধ্যে দেওয়ার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এমন একটি শিশু জন্ম নিতে গিয়ে তার চক্ষু ঠিক আছে, তার হার্ট ঠিক আছে, তার কিডনি ঠিক আছে, তার লিভার ঠিক আছে, তার ফুসফুস ঠিক আছে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে সে পৃথিবীতে এসছে। এমন একটা শিশু জন্ম নিতে যদি 1.5 কোটি টাকা ব্যয় হয়, তাহলে সেই শিশুটির একটা হার্ট, একটা মানুষের একটা হার্ট যদি কেনার প্রয়োজন হয়, কত না, যেমন এখন হার্ট ট্রান্সপ্লান্ট চলছে, কিডনি ট্রান্সপ্লান্ট হয়, লিভার ট্রান্সপ্লান্ট হয়, মানুষের লিভার কেটে, ছেলের লিভার কেটে বাপের লিভারে লাগাই দিচ্ছে, ভাইয়ের কিডনি বোনের কিডনির সাথে যোগ করে বাঁচার ব্যবস্থা হচ্ছে, মরা মানুষের চক্ষু দিয়া ওই যে মানুষটা জিন্দা তার চোখের পাওয়ার আনা হচ্ছে, কথা বল। এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে, যদি পৃথিবীর মধ্যে এগুলো দাম দিয়ে কিনে কিনে আমেরিকা, এগুলো ব্যাংকক, চেন্নাই, শঙ্কর, সিঙ্গাপুর থেকে যদি আনতে হতো, তাহলে আমরা ফকির মানে কাকে বলে, মিসকিন কাকে বলে, কথা বোঝেন নাই, আমরা পারতাম না। এর আগেই কবরে হাড়হাড্ডি সবগুলো মাটির সাথে মিশে যেত, কথা বলেন। আমার আল্লাহ কত বড় মহান, মায়ের পেটে এত বড় দামি জিনিসগুলোকে তিনি এমন ভাবে সেটিং করে দিয়েছেন, যদি অক্সিজেনটা সিলিন্ডারের মতো, যেই সিলিন্ডারে গ্যাস থাকে আগুন জ্বলে, ওইরকম ভাবে যদি অক্সিজেনটা সিলিন্ডার দিয়ে নিতে হইতো, তাহলে সিলিন্ডার কাঁধের মধ্যে ঝুলাইয়া আপনি কোন বাজারে যাইতেন, আর কোন অফিসে যাইতেন, আর কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনি যাইতেন, আপনার জীবনটা বিপন্ন হয়ে যেত, কথা কি বুঝতে পারছেন? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এত বড় মহান, যে তার মহানত্ব এত বড় যে সেজদায় পড়ে যদি প্রতিটি মুহূর্ত শুকর আদায় করি, তাহলে তার শুকর আদায় করা শেষ হবে। খালি একবার নয়, দুবার নয়, তিনি বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার যে নিয়ামত তোমার উপরে দিয়েছি তুমি এগুলোকে অস্বীকার করতে পারবে? তবে তোমার কিডনি, তোমার লিভার, তোমার হার্ট, এগুলো যা কিছু তোমার ভিতরে আমি করে দিয়েছি, শুধু একমাত্র আমার হাবিবের খাতিরে, আমার নবীর খাতিরে। আমার নবী হলেন মূল মধ্যমণি, আমার নবী হলেন মূল। আমার নবীকে সৃষ্টি করার ইচ্ছা না থাকলে তোমাদের কাউকে বানাইতাম না। তুমি আজকে চিল্লি করো নবীকে নিয়ে, একটু দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকে বললেই তোমার মেরুদণ্ড সোজা হয় না, তুমি বসে থাকো। আর শ্বশুর আসলে আব্বা আব্বা কইয়া একেবারে স্ট্যান্ড আপ,
কথা বুঝেন নাই? একটা মেরুদণ্ড তোমার স্পাইনাল কর্ড একেবারে সোজা হয়ে যায়। ইয়া নবী সালাম আলাইকা বলতে গেলেই তুমি কাইত হও, শীত হও, তুমি বসে পড়ো, তোমার আর কোমর সোজা হয় না। কিন্তু তুমি জানো সেই নবীকে, যেই নবীর তোমার উপরে, তোমার বাবাকে তুমি চিনো না, তোমার বাবাকে চিনিয়ে দিয়েছেন তোমার মা। কথা কন না? মা যদি না বলতেন যে আমার বাবা, আমি কোনোদিন তাকে বাবা হিসেবে স্বীকার করতাম না। কথা বলেন? মা আমাকে শিখাই দিয়েছেন, মা আমাকে বলছেন তোর বাবা। আমার আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন তোমার উনি নবী। কতব লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তার সামনে জোরে কথা বলা যাবে না। কথা বলেন না? তার সামনে জোরে কথা বলা যাবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাযিকুম লিবাস আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমল শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এমন এক মহান নবী যাকে আল্লাহ পাক রব্বুল আমিন ডাকার ভাষা শিখাই দিয়েছেন। কথা কোন? আপনি ডাকবেন, আপনি শব্দ ব্যবহার করবেন, কোন শব্দ? আপনি বলবেন কাউকে যে তালাক খাইছে বুড়ি, কতক্ষণ না? সেই নবীর স্ত্রীকে নিয়ে আপনি ব্যঙ্গ করবেন কতক্ষণ? অথচ সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান মর্যাদা এত বড়, আল্লাহ বলছেন আমি তার নাম ধরে কোথাও ডাকি নেই, আমি তাকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছি। আমি তাকে বলেছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীকে আমি কোনোদিন তার নাম ধরে ডাকি নাই, ইয়া মুহাম্মদ বলে ডাকি নাই। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। যারা নবীর ঘরের পেছন থেকে, নবীর বাড়ির পেছন থেকে যারা নবীকে মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকে, আল্লাহ বলেন বেআক্কলের গোষ্ঠী, আক্কল নাই, জ্ঞান নাই, বেয়াদব। কথা বল না? আল্লাহ তারে বলতেছে বেআক্কল। তো বেআক্কল যার আক্কল নাই ওর আদব আছে? কথা বলেন না কেন? আপনার এই পক্ষে নাকি ওদের পক্ষে নাকি? বলেন তো কারা নবীর পক্ষে? হাত উঁচু। আল্লাহ কবুল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত সুধী বন্ধুরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা এমন স্পটগুলো আমাদেরকে দেখাই দিয়েছেন যেখানে আমরা ভুল করতে পারি। কথা কর না? এমন এমন পয়েন্টগুলোতে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যেখানে আমরা কি করতে পারি? ভুল করতে। এবং সেই ভুলগুলো এমন একটা ভুল, সেই ভুলটাতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কোনো কম্প্রোমাইজ নাই পৃথিবীতে। তিনটি বিষয়ে আল্লাহর কোনো কম্প্রোমাইজ নাই। কয়টা? তিনটি বিষয়ে আল্লাহর কোনো কম্প্রোমাইজ নাই। একটা হলো যদি আল্লাহর সাথে কেউ শিরক করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা আল্লাহর উপরে বিশাল বড় জুলুম। আল্লাহ শিরকটাকে মেনে নেন না। এটার ছোট্ট একটা উদাহরণ, কোনোদিন এই উদাহরণের জন্য আসে না, উপমায় আসে না। সেটা হলো কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে ওই বিছানায় অন্য কোনো ব্যক্তিকে দেখে, এটা কি কোনোদিন মেনে নেবে? নাউযুবিল্লাহি মিন যালিক। কোনোদিন সে মেনে নেবে না। কথা খেয়াল করেছেন? অতএব পৃথিবীর এমন কতগুলো বিষয় আছে যে বিষয়গুলোতে সেখানে কিন্তু মেনে নেওয়ার প্রশ্ন নাই। কথা খেয়াল করেছেন? আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আরেকটা হচ্ছে আমার নবীকে যদি কেউ কষ্ট দেয় আমি তাকে ছাড়ি না। আবু লাহাব নবীকে কষ্ট দিয়েছে, আবু লাহাবের স্ত্রী নবীর পথে কাঁটা দিয়েছে, ছাড়ি নাই। বলে দিয়েছি, ঘোষণা দিয়েছি, বিশ্বকে জানিয়ে দিয়েছি কি করেছি। কি করেছি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে বেয়াদবি। আপন চাচা, আল্লাহ বলছেন নো, চাচা আর ফুফা আর খালু আর হুজুর, বিশাল বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়া
নো কম্প্রোমাইজ। কথা বল না, তুমি বিশাল বড় পাগড়ি মাথায় দিয়ে আছো, নবীর সাথে কথা বুঝে গেছে। তুমি বিশাল বড় ডিগ্রি নিয়েছো, বিদেশি ডিগ্রি দিয়ে তোমার হাত পাও সব ভর্তি, কথা বল না। মানুষ দেখলেই তোমার কপাল চুমা দেয়, কিন্তু তোমার মুখটা নবীর শানে এমন অকথ্য কথা বের করে যে মুখের কথায় সারা পৃথিবীর মানুষ তোমার উপরে নিন্দা জানায়, কথা বল না। অতএব তুমি যেই হও না কেন, নবীকে কষ্ট দিলে আমি তাকে ছাড়ি না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, যে সমস্ত ব্যক্তি নবীকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ বলছেন আমি দুনিয়ায়ও ছাড়ি না, আখিরাতেও কি ছাড়ি না। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আর তার জন্য আমি প্রস্তুত করে রেখেছি কিয়ামতের ময়দানে আমি তাকে এত অপমানের শাস্তি দিব, যে শাস্তিটা তার জামাইয়ের সামনে সে পাবে, তার শ্বশুরের সামনে পাবে, কতক্ষণ না আছে না অনেক সময়, যদি শ্বশুরের সামনে জামাইকে ধরে কেউ যদি পিটায়, তাহলে জামাই লজ্জা পায় না, কথা কথা। আল্লাহ বলছেন এমন ভাবে আমি অপমান করব, যে অপমানটাতে সে অপমান বোধ করবে, হায় হায় হায়, এরা তো সবাই আমাকে ভালো জানছে, এখন দেখি আমার পাছায় লাঠি মারতেছে, কতক্ষণ না, আমার পাছায় লাঠি মারতেছে, আমার পাছায় লাঠি দিচ্ছে, কত খেয়াল করেছেন। বি কেয়ারফুল, খুব সাবধান। এই মুখটা, এই চোখটা, এই মাথাটা, এই মগজ, এই হাত পা, প্রত্যেকটাকে কন্ট্রোলে রাখার জন্য আল্লাহ আমাদেরকে ব্যবস্থা দিয়েছেন। খারাপ কিছু দেখবেন চোখটা বন্ধ করেন, খারাপ কিছু মুখ থেকে বের হয়ে যাবে, দুই ঠোঁট দিয়ে চেপে ধরেন, বলবেন না, কতক্ষণ না। হাত দিয়ে খারাপ কিছু ধরতে যাবেন, হাতের মধ্যে আল্লাহ জয়েন্ট তৈরি করে দিয়েছেন, হাতটা ফিরাই নিয়ে আসেন। পা দিয়ে মন্দির, পা দিয়ে পূজা মণ্ডপে যাবেন, খবরদার ওদিকে যাইয়েন না, পাটা আল্লাহ তাআলা সেখানে থামাবার ব্যবস্থা করে দিয়েছেন, ব্রেক কষার মতো ব্যবস্থা আছে, আছে কিনা বাবা? আপনারা কি বেজার হচ্ছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, যদি আমার কথাগুলো আপনারা বুঝে থাকেন, তাহলে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা কখনো আপোষ করেন, কোনো নজির নাই, কোনো নজির নাই। নবীর সাথে বেয়াদবি যারা করেছে তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কখনোই তাদেরকে ভালো রাখেন নাই। আবুল আহাব তার বিশাল প্রমাণ। আবুল আহাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ঢিল মেরেছিল, বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলাইহাদা জামাতানা, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি আমাদেরকে পাহাড়ের পাশে নিয়ে এসছো, আর তোমার কথা শোনাবার জন্য যে ওই পাশ থেকে একটা সশস্ত্র বাহিনী আসতেছে, চাচা বিশ্বাস করেন কিনা? আমি তো বলছি বিশ্বাস করি, কিন্তু তুমি যে বলবে যে ওইটা যেমন বিশ্বাস করেন, তাহলে এটাও বিশ্বাস করেন যে আপনারা জাহান্নামের উপরে দাঁড়িয়ে আছেন, আসেন কালেমা পড়ে আপনার মুসলমান হন। তোমার এই কথা শোনার জন্য আসছি, তুমি এই জন্য জমা করেছো, এখানে একত্রিত করেছো, আলেহাদা জামাতানা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কি হও? ধ্বংস হয়ে যাও। নবীকে ধ্বংস হওয়ার জন্য সে হাতে পাথর দিয়ে নবীর গায়ে ঢিল মেরেছে। শুধু তাই নয়, আপনি জানেন যখন কোনো ব্যক্তি আসামি হয়ে যায়, যখন কারো শাস্তি চূড়ান্ত হয়ে যায়, তখন তার সম্পদ বাজেয়াপ্ত হয়। কথা বলেন না কেন? সম্পদ কি বাজেয়াপ্ত হয়, মালক্রোক হয়, কথা বুঝতে পারছেন? সম্পদ তার বাজেয়াপ্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বেয়াদবদের সম্পদ বাজেয়াপ্ত করছেন, এর অনেক প্রমাণ আছে। আজকে তো এখানে আমাকে দিয়েছেন অনেক পরে, কয়টা কথা বলবো, কথা বুঝতে পারছেন? আমি তো এখন ভাবতেছি আপনার কথাগুলো যে শুনতেছেন, এটাই তো বড় ভালো লাগতেছে আমার কাছে, কথা বুঝতে পারছেন? না হলে তো আমি তো আরেকটু আগে সময় পেলে আপনাদের কাছে কথা বলার চেষ্টা করতাম, কিন্তু টাকারও তো দরকার, মাদ্রাসা চলবে কিভাবে, কথা বোঝেন? এই মাদ্রাসাগুলো তো এমনি এমনি হয় নাই, মানুষের দানের টাকা দিয়ে, আপনার কষ্টের টাকা দিয়ে হয়েছে, ঠিক কিনা? কাজেই তার সুযোগটাও থাকতে হবে। কাজেই আরেকবার সুযোগ হলে, কখনো যদি আসি, সুযোগ যদি হয়, আমার অত্যন্ত আপনজন, কখনো যদি সুযোগ হয় তো ইনশাআল্লাহ একবার নয় একাধিকবার আসা হবে, কথা বোঝেন নাই? একাধিকবার কি আসা, আল্লাহ যেন হায়াত দান করেন, সকল বলুন আমিন। বলতেছিলাম ভাইরা আমার, আবুল আহাব, আপনি শব্দটাকে বিশ্লেষণ করেন, আবু মানে বাপ, আর লাহাব মানে আগুন, আগুনের বাবা, তার মানে অগ্নি পুরুষ, কতক্ষণ না, তার দেহের মধ্যে
এমন সৌন্দর্য ছিল যে মনে হয় আগুন ফুটতেছে, আগুনের মতো বিকিরণ হচ্ছে। কথা বুঝতে পারছেন? সূর্যের আলোটা এটা যেমন বিকিরিত হয়, ঠিক অনুরূপভাবে কোথাও পড়লে যেমন রিফ্লেকশন হয়, কতক্ষণ না, এটা যেমন একটা চমক হয়। তার দেহটা ছিল এত সুন্দর যে সেখানে দেখলে পরে মানুষের দৃষ্টি পড়লে তার চোখের মধ্যে একটা চমক সৃষ্টি হতে, যে এত সুন্দর হতে পারে মানুষ। আবুল আহাব মানে অগ্নি পুরুষ, তার মানে অতি সুন্দর একজন, বিশ্ব সুন্দর একজন মানুষ। বিশ্ব সুন্দর মানুষটা কাজটা করছে কি বিশ্ব সুন্দরের মতো? কথা বলেন না? সাবধান, আপনি বড় আলেম হতে পারেন, সাবধান আপনি বড় জ্ঞানী হতে পারেন, সাবধান আপনি অনেক কিছু ফতোয়া দিতে পারেন, ফতোয়াবাজ হতে পারেন আপনি। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে সব জায়গায় সব ফতোয়া চলে না। আপনি একটি ফতোয়া দিবেন, সেই ফতোয়াতে হয়তো আপনাকে ক্ষমা করা হবে বা আপনার ফতোয়া গ্রহণযোগ্য হবে না। কিন্তু নবীর বেলায় যখন আপনি কথা বলবেন তখন কিন্তু আল্লাহর ফিরিস্তারা পাশে দাঁড়াইয়া সাথে সাথে সেটা কোট করে ফেলে যে এই কথাগুলো কখনো এটা আর দ্বিতীয়বার সে যদি বলে, তৃতীয়বার যদি বলে, যতবার বলবে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তার কথাগুলোকে ভিডিও অডিও করার জন্য ফিরিস্তা পাশে দাঁড়ানো থাকে, কোনো ছাড় নাই। আবুল আহাব নবীজির গায়ে আঘাত করেছে, নবীজিকে বলছে মোহাম্মদ তুমি ধ্বংস হও। তার স্ত্রী একজন কবি ছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি, আপন চাচা। আবুল আহাব হচ্ছে নবীজির কি তাহলে আপন চাচা হলে চাচিও কি আপন? চাচা দিয়ে তো চাচি, কতক্ষণ না, চাচা দিয়ে কি চাচি, তো কাজে চাচিও তো আপন হইছে চাচারে দিয়া। চাচির নাম কি জানেন? চাচির নাম হলো উম্মে জামিল, মানে বিশ্ব সুন্দরী। চাচা বিশ্ব সুন্দর আর চাচিটা কি বিশ্ব সুন্দরী। এই দেখেন বিশ্ব সুন্দর আর বিশ্ব সুন্দরীরা কি করে। পৃথিবীর মধ্যে দিমাগ যখন মানুষের মধ্যে আসে, মানুষের মধ্যে যখন জ্ঞানের সম্পদের গর্ব যখন আসে, তখন সে পরোয়া করে না। আল্লাহ বলেন আমি ছাড়ি না। ও বেপরোয়া হলে ও কুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, পাপীকে আমি কোনো সময় ছাড়ি না। আল্লাহ বলছেন পাপীকে আমি কোনো সময় ছাড়ি না। ওয়া কুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি কারো উপরে আগুনের বৃষ্টি দিয়ে আমি তাদেরকে পড়াইয়া শেষ করে ফেলি। কতক্ষণ না? ওয়া মিনহুম আখাযাতহুমুস সাইহা, আর কারো কানের মধ্যে বজ্র নিনাদ বিরাট আওয়াজ দিয়ে আমি তাদের কানের পর্দা ফাটাইয়া মাটিতে লাশ বানাই দেই। কওমে আদ সামুদ, কতক্ষণ না? ঠিক অনুরূপ ভাবে অমিন হুম্মান আগরাকনা, আর কাউকে তো আমি পানিতে চুবাইয়া মারছি। কতক্ষণ না? কাউকে তো আমি পানিতে চুবাইয়া কি মারছি, আর কাউকে আমি জীবন্ত মাটিতে কবর দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা কার? আবার বলেন ক্ষমতা কার? আল্লাহর। অতএব সেই মহান আল্লাহর সাথে বাটপাড়ি আল্লাহ পছন্দ করেন? কোনদিন তার সাথে কোন লোক যদি বাড়াবাড়ি করে আল্লাহ তাআলা তাকে সহজে ছাড়েন না। অতএব আবুল আহাবের স্ত্রী বিশ্ব সুন্দরী উম্মে জামিল, এই উম্মে জামিল এই বিশ্ব সুন্দরীটা কি করতো জানেন? আবুল আহাব তো নবীর বিরুদ্ধে তার গায়ে ঢিল মেরেছে, আর তার স্ত্রী ওই জঙ্গলে যাইয়া সবচেয়ে বড় লম্বা লম্বা কাটা কেটে কেটে থলির মধ্যে ব্যাগের মধ্যে ভরে ভরে নিয়ে আসতো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে হাঁটতেন সেই পথের মধ্যে গর্ত করে ওই কাটাগুলো গেড়ে রাখত, যাতে আমার নবী কষ্ট পান, নবীর পায়ে যেন বিধে। এই উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী, তার আরেকটা সবচেয়ে বড় ব্যাপার ছিল, খারাপ যে ব্যাপারটা, সেটা হলো সে আমার নবীকে মোহাম্মদ বলে কখনো সে ডাকতে রাজি ছিল না। আমার নবীকে সে মোহাম্মদ বলতোই না, বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলতো মুজাম্মাম। মুজাম্মাম মানে নিকৃষ্ট। দেখছেন, ঘরের চাচি নবীকে বলতেছে কি নিকৃষ্ট, মুজাম্মাম, মোহাম্মদ বলে না। কথা খেয়াল করেছেন? উম্মে জামিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে ওই জঙ্গল থেকে আনা কাটাগুলো মাটিতে লুকিয়ে বিছিয়ে রাখতো, যাতে নবীজির পা বিঁধে কাটায় নবী কষ্ট পান।
সম্মানিত শুধু আমার আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে ক্যামেরা আছে, কিন্তু আমার ক্যামেরাটার মতো পৃথিবীতে আর কোনো এত শক্তিশালী ক্যামেরা নাই। কথা বলেন, আল্লাহর ক্যামেরা হচ্ছে ওয়াইনুল্লাহি জারিয়া, ওয়াইনুল্লাহি জারিয়া, আল্লাহর চক্ষু হচ্ছে একটা জীবন্ত ক্যামেরা। অতএব আপনি যেখানেই থাকবেন সেখানেই আপনার ছবি উঠছে। এই যে আপনি এখানে আছেন, এটা প্রত্যেকটা ছবি আলমে মেসালে, ভিডিওর জগৎ, আলমে মেসাল, অডিওর জগৎ, ভিডিওর জগৎ থেকে আপনার, সেখান থেকে কিন্তু আপনার দিকে সব ক্যামেরাগুলো তাক করে রাখা হয়েছে। আপনি নড়তেছেন, চড়তেছেন, উঠতেছেন, বসতেছেন, হাঁটতেছেন, চলতেছেন, বলতেছেন, সবগুলো সেখানে কি হচ্ছে? ক্যামেরা হচ্ছে। বুঝতে পারছেন বাবা? যদি এই জিনিসটা কোনো ব্যক্তি জানতে পারে যে আমার আল্লাহ তার ক্যামেরা দিয়ে আমার দেখতেছে, তাহলে সে কোনোদিন ঘুষের টাকা নিত না, কতক্ষণ না, সে কোনোদিন সুদের টাকা নিত না, সে কোনোদিন কারো উপরে অন্যায়ভাবে গুলি চালিয়ে গুম করে, কতক্ষণ না, অন্যের সেই ভল্ট থেকে, ব্যাংকের ভল্ট থেকে টাকা পয়সা লোপাট করতো না। কিন্তু সে অন্ধ, যেহেতু কোরআনের জ্ঞান তার কাছে নাই। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় যে জ্ঞানটা পড়ানো হয়, ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান, সেই কোরআনের জ্ঞানটা না থাকার কারণে সে পৃথিবীর যে কোনো জ্ঞান আনুক না কেন, ওই জ্ঞানটা এটা তাকে পবিত্র বানাতে পারে না। ওই জ্ঞানের মধ্যে মানুষকে পবিত্র করার শক্তি নাই, কতক্ষণ। আর কোরআনের মধ্যে মানুষকে পবিত্র করার কি আছে? শক্তি আছে, কতক্ষণ না। আমি যে ভাষায় বলি সে ভাষায় বলেন, কথা বুঝতে পারছেন? কোরআনের মধ্যে আছে কি? আপনাকে আমাকে পবিত্র করার কি শক্তি? ইন্নাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। অতএব কোরআন আমাকে পরিবর্তন করার শক্তি রাখে। আমি যেমন আছি তেমন না, কোরআনের কাছে গেলে তখন কোরআনের মতো আমি হয়ে যাব। কোরআন আমাকে সেভাবে, কিন্তু পৃথিবীর অন্য কোনো শিক্ষা, পৃথিবীর অন্য কোনো জ্ঞান কোনোদিন আমাকে পরিবর্তন করতে পারে না, কথা বল না। আমার ভিতরে অন্ধত্ব সৃষ্টি করে, আমার মধ্যে অপবিত্রতা নিয়ে আসে, আমার মানসিকতা নষ্ট করে, আমার মন নষ্ট করে দেয়, আমার চিন্তা নষ্ট করে। আমি আর মানুষ থাকি না, আমি হয়ে যাই অমানুষ। সম্মানিত সুদী উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী, আবুল আহাবের স্ত্রী নবীর পথে কি দিত? কাটা দিত। কি আল্লাহ কি এতে খুশি না বেজার? একটু জোরে বলেন না, আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলছেন এখন মামলা হয়ে যাবে, কতক্ষণ না, ট্রাইব্যুনাল, এখন বিচার শুরু হবে, এখন আর ছাড়া যাবে না। এই স্বামী স্ত্রী দুইজনকেই ছাড়া যাবে না। অতএব একটা পরিবার যখন নবীর বিরুদ্ধে চলে গেছে, আল্লাহ বলছেন আগে আমি তাদেরকে একটু, এদের ব্যাপারে একটু পদক্ষেপ গ্রহণ করি। আল্লাহ তাআলা পদক্ষেপ গ্রহণ করলেন কি? আবুল আহাব যেহেতু নবীর গায়ে ঢিল মেরেছে, নবীকে বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ধ্বংস হন, তুমি ধ্বংস হও। আল্লাহ বলছেন আমার নবী ধ্বংস হবে, আর তুমি ঠ্যাঙ্গের উপরে পা রাখা পৃথিবীর মধ্যে রাজত্ব করবে, মোড়লি করবে, হবে না। আল্লাহ বলছেন তোমার দুহাত, তার মানে তোমার সবকিছু ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। নবীর সাথে বেয়াদবি আল্লাহ কখনো, তিনটে বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। মনে আছে কিনা? কয়টা? তিনটা। একটা হলো আল্লাহর সাথে যদি কি করে? শিরক করে। আপনি মাজারে যাইয়া সেজদা করবেন, হবে না। মা ইয়ামবাগি লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালুহা লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ কোন মানুষকে সেজদা করবে না। যদি এটা বৈধ হতো তাহলে নবীজি বলছেন তাহলে নারীদেরকে বলা হতো তাদের স্বামীকে সেজদা করতে। কথা বুঝতে পারছেন? শরীয়তের মাপকাঠিতে সবাই থাকবেন, শরীয়তের বাইরে যাবেন না, শরীয়তের বাইরে যাবার চেষ্টা করবেন না। আপনি করলেই পাপ পিছলে যাবে, পাপ পিছলে গেলে তখন আর আপনার নিজেকে আপনি উঠাইতে পারবেন না। আপনি পড়ে গেলে আর আপনাকে উঠাবার মতো কোনো লোক আপনার পাশে এসে দাঁড়াবে না। বুঝতে পারছেন বাবা? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবুল আহাবকে প্রাথমিক পর্যায়ে তিনি তাকে একটা রোগ দিয়ে দিলেন, এর নাম হলো তাউন। কি তাউন? তাউনের মধ্যে একটা প্রকার হলো করোনা। এই যে করোনা গেল, যেটা ফুসফুস নষ্ট করে, আর প্লেগ রোগ যেটা তাউন, এটা এমন একটা রোগ যে রোগটা মানুষের গায়ের দেহের গোশতগুলো পচায় ফেলে। অতএব আবুল আহাব নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোটা দেহের মধ্যে প্লেগ রোগ দিয়ে দিলেন, যে কারণে গোটা দেহে পচন সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো? কি কারণে? খাবার ভালো খায় নাই,
হ্যাঁ, কি কারণে? কেউ হয়তো তাকে তার দেহের বিপরীত যেটা সে হজম করতে পারবে না এমন কিছু জিনিস খাওয়াই দিছেই নাকি? নবীর গায়ে আঘাত করার কারণে, কথা কন না, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আল্লাহ বলছেন তাকে সারা যাবে না। আপনি রোগটা বাইর করবেন তো, কি কারণে সে এই রোগে আক্রান্ত হলো, কারণটা কি? কথা বুঝতে পারছেন? কারণটা তো তার বুঝতে হবে। সম্মানিত সুধী, প্লেগ রোগে গায়ের পচন সৃষ্টি হতে হতে গোটা গোস্ত যখন শেষ, কথা কন না, শুধু হাড়গুলো ছাড়া কিছু নাই, গ্রামের সব মানুষ এক হয়ে গেছে যে এর দুর্গন্ধে থাকা যায় না, দেহের এত মানুষের পচা গন্ধ, এটাতে থাকা যায় না। অতএব সম্মানিত শুধু গ্রামের সব মানুষ বললো যে এর এখন মরুভূমির কোন একটা বালুময় জায়গায় সেখানে ফেলে দিয়ে চলে আসি, একে রাখা যাবে না। সম্মানিত শুধু সবাই তাকে মরুভূমিতে ফেলে দিয়ে আসলো। কি করুণ পরিণতি! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার! কত বড় কঠিন শাস্তি। এখন বাকি আছে কোনটা? ওই যে বউটা, কন্যা, এই পেতনিটা আমার নবীর পথে কি দিত? কাটা দিত। আল্লাহ বলছেন সে ছিল আবু লাহাবের স্ত্রী, তার মানে খাদেম খোদ্দামের অভাব ছিল না। আমি আস্তে আস্তে খাদেম খোদ্দামদের সরাই দিলাম, তার মানে স্বামী নাই, স্বামীটা যখন মরে গেল তখন তার উপার্জন কমে গেল। আস্তে আস্তে সে ফকিন্নির বাচ্চা হওয়া শুরু করলো। তখন সে আস্তে আস্তে একের পর এক বলে যে টাকা নেই, পয়সা নেই, আর তোমাকে রাখার সুযোগ নেই, তুমি যাও, তুমি সরো। এইভাবে হতে হতে তার যত খাদেম খোদ্দাম, তার মাথার চুল সিতি করার জন্য, কতক্ষণ না, আঁচিড়িয়ে দেওয়ার জন্য, তার পায়ের জুতা, শু, মোজা সবকিছু পরাই দেওয়ার জন্য যারা খাদেম ছিল সব আস্তে আস্তে কি সরে গেল। কি কারণে? যে তার গায়ের থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এতে বিশ্ব সুন্দরী, কতক্ষণ না, বেয়াদবি করেছে কার সাথে? আপনারা বলতেছেন না মন খুলে? নবীর সাথে। কার সাথে বেয়াদবি? আমার প্রিয় রাসূল, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এই জন্য আল্লাহ তাআলা এটা কোনো মতি এটা মেনে নেন নাই, নগদ। কথা বুঝেন নাই? আল্লাহ বলছে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া। আল্লাহ বলছেন পৃথিবীতেই আমি ছাড়ি না, আখিরাত তো আছেই, ওইখানে তো আমি তার শ্বশুরের সামনে পিটাবো, কথা কন না, ওইখানে তো আমি তার স্ত্রীর সামনে তাকে পিটাবো, তাতে সে অপমান বোধ করবে যে নারী আমার আজকে ইজ্জত তো সব 12টা। আপনি কি বুঝতে পেরেছেন? সম্মানিত শুধু খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি শুরু করে দিলেন, তার মাল ক্রোক শুরু হয়ে গেল, এখন আর সম্পদ কিছুই নেই। কথা বুঝতে পারছেন? এখন করবে কি? বাঁচার জন্য এই মহিলা যেহেতু নবীকে কষ্ট দিয়েছে, এই জন্য সে ওই লাকড়ি যেখান থেকে সে কাটা নিয়ে আসতো সেই জায়গায় গিয়ে, পাহাড়ের সেই জায়গাগুলো থেকে সে এখন কাঠ সংগ্রহ করা, লাকড়ি সংগ্রহ করা শুরু করলো, যেগুলো বিক্রি করে কোনো মতে পেট বাঁচান যায় কি না। যেই পাহাড় থেকে সে কাটা আনতো, আর সেই পাহাড়ে এখন জীবন বাঁচানোর জন্য কি লাকড়ি আনতেছে। কেন? পাগলের মনে সুখ, এই কারণে না নবীর সাথে বেয়াদবি? হাত উঁচু করে আরেকবার আল্লাহর কাছে দেখান, কার সাথে বেয়াদবি? আল্লাহ বলেন এই বেয়াদব গুলোকে আমি কখনো ছাড়ি না, কোনো কম্প্রোমাইজ নাই। খেয়াল করছেন কথাটা? শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে নবীর সাথে বেয়াদবি যখন করছে, কাজে তাকে ফাঁসিতে ঝুলাইতে হবে। দেখেন আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ নিজেই সিদ্ধান্ত দিচ্ছেন আমি কিসে? ফাঁসিতে ঝুলাবো। কথা বল না? এখন ফাঁসিতে ঝুলাবার ব্যবস্থা কোথায় হবে? ফাঁসিতে ঝুলার ব্যবস্থা সেখানেই হবে যেখান থেকে সে নবীজির পায়ে কাটা দেওয়ার জন্য গাছ থেকে কাটা নিয়ে আসতো, যেখান থেকে সে লাকড়ি সংগ্রহ করছে। কথা বুঝতে পারছেন? ওই কাটাদার বৃক্ষের পাশেই আমি তার কিসের ব্যবস্থা করব। সম্মানিত সুধী, এই নারী, এই উম্মে জামিল বিশ্ব সুন্দরী এখন বিশ্ব ফকিরনি হয়ে গেল। কথা কর না, বিশ্ব সুন্দরী আর নাই, হয়ে গেছে কি বিশ্ব ফকিরনি। আমার কথা বুঝেন? তাহলে ইয়া নবী সালাম আলাইকা কমর সোজা হবে না বাঁকা? কতক্ষণ না কমর সোজা হবে না বাঁকা? একেবারে সোজা। ইয়া নবী সালাম আলাইকা, আমার নবীকে সালাম দিই, তুমি ফতোয়া দিয়ে তোমার মতে তোমার জায়গায় থাকো। কথা বুঝেন নাই? তোমার ফতোয়াকে আমি পরোয়া করি না। কেন? আল্লাহ বলছেন যে ওয়াসাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, নবীকে সম্মানের সাথে সালাম দাও।
কথা বুঝতে পারছেন? জাতীয় পতাকা উঠাবার সময় কেউ বলে না, তারপরও আমার সোনার বাংলা দাঁড়াই দাঁড়াই কথা কর না। চেয়ারম্যান সাহেব আসে দাঁড়াই যান, এমপি সাহেব আসে দাঁড়াই যান, মন্ত্রী সাহেব আসে দাঁড়াই যান, আর আমার নবীর নাম আসলে আপনার সেখানে কুতকুত শুরু হয়। কথা কর না? এইখানে গিয়ে তখন আপনার অবস্থা, আপনি তখন ফতুয়া বাস হয়ে যান। তখন আপনার মুখ, আপনার ভাষা, আপনার শব্দগুলো তখন এমন যে যেগুলোতে পৃথিবীর মানুষ আর আপনাকে সম্মান করতে চায় না। আপনি একটা পচা ডিমের মতো হয়ে যান। কি বলেন, ঠিক কিনা? আপনার মূল্য আর থাকে না। সম্মানিত সুধী, এই উম্মে জামিল, সে উম্মে জামিলের আল্লাহ মাল ক্রোপ করলেন, সম্পদ বাজেয়াপ্ত করে দিলেন। এখন সে ফকিন্নির বাচ্চা হয়ে গেল, খাইয়া বাঁচবে কি? অতএব ওই পাহাড়ের ওখান থেকে লাকড়ি কেটে আল্লাহ বলছেন আমি তার মাথার উপরে লাকড়ির বোঝা দিয়ে দিলাম। দেখেন যে বিশ্ব সুন্দরী, শত শত যার খাদেম ছিল, যার জুতা সোজা করার জন্য, যার মাথা আশ্রয় দেওয়ার জন্য খাদেম খোদ্দামা সবসময় কি পাশে। কথা কর। আর তাকে আল্লাহ তাআলা এখন কি বানালেন? ফকিন্নির বাচ্চা। মাথার মধ্যে লাকড়ি উঠাই দিয়া, লাকড়ির বোঝা উঠাই দিয়া মানুষের বাড়িতে বাড়িতে ঘুরানো শুরু করলেন। আপনারা জানেন শহরের মধ্যে ছাই বিক্রি হয়, হয় কি না? এখানে তো আপনারা 90% মানুষ ঢাকায় থাকেন। আপনারা কি বলেন, ঠিক না? নাগরপুরের মানুষ 90% মানুষ আপনারা কোথায় থাকেন? ঢাকায় থাকেন। আপনারা বাংলা বাজারে সবচেয়ে বেশি, আপনাদের আস্তানা। কি বলেন, ঠিক না? সম্মানিত সুধী, আমরা যারা আছি, এই উম্মে জামিলের মতো একজন মহিলা, সেই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাল ক্রোপ করে সম্পদ তার হাতছাড়া করে দিলেন। এখন আর সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, ফকিন্নির বাচ্চা। তারপরও নবীর সাথে যেহেতু বেয়াদবি করেছে, এই জন্য আল্লাহ বলছেন আমি তাকে অপমান করতে একটু বাদ দিব না। তার মাথার উপরে কি দিলেন? লাকড়ির বোঝা। ওই ছাই বিক্রি করে, যেমন শহরের গলিতে অলিতে গলিতে ছাই নিবেন, কেউ ছাই নিবেন, ওই 10 তলার মানুষটা দেখে এই দাঁড়া ছাই নেব। অতএব আল্লাহ বলছেন হাম্মালাতাল হাতাব। হাম্মালা শব্দের অর্থ পরিবহন। এই যে দেখেন আপনার রংপুর, দিনাজপুর এগুলো থেকে যখন বাসগুলো আসে, এগুলোর ছাদের উপরে কিন্তু মুরগির খাসা থাকে। কথা কয় না কেন? মুরগির কি খাসা? তো পেটের মধ্যে ভিতরে থাকে মানুষ, আর মাথার উপরে কি চান্দি। বোঝেন চান্দি? হ্যাঁ, চান্দি পূজার কথা বোঝেন নাই? মাথার উপরে যে চান্দি আছে তার মানে ছাদের উপরে কি মুরগির খাসা। আল্লাহ তাআলা তাকে এমন করে দিলেন হাম্মালা। এই জন্য এই বাসগুলোর আরবি হচ্ছে হাম্মালা, মানে পরিবহন। হাম্মালা শব্দের অর্থ কি? পরিবহন। তো কোরআনের সূরায় এই লাহাবের মধ্যে আল্লাহ তাআলা হাম্মালা শব্দ ব্যবহার করছেন। আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার অর্জিত সম্পদ, কথা কন না, তার সম্পদ। মা আগনা আনহু মালুহু, কথা বুঝে গেছে? ওয়া মা কাসাব, যা উপার্জন করেছে আর কোনোটাই তাকে রক্ষা করতে পারেনি। কারণ আমার নবীর সাথে কি করছে? কথা বুঝে গেছে? সাইয়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, আমি জাহান্নামের দ্বার প্রান্তে তাকে এবং তার স্ত্রীকে পৌঁছাই দিয়েছি। আর হাম্মালাতাল হাতাব, হাম্মালা মানে পরিবহন, মাথাটাকে ওই মুরগির খাসা, তার মানে লাকড়ির বোঝা তার মাথায় উঠাই দিছি। আর বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে সে অলিতে গলিতে বলছে লাকড়ি নিবেন কেউ, লাকড়ি নিবেন কেউ। ছাদের উপর থেকে 2 তলা 3 তলা 5 তলা থেকে দিয়ে বলো কিরে, এটা তো সেদিন ছিল পৃথিবীর বিশ্ব সুন্দরী। কথা বলেন না? সেদিন তো তার খাদেম খোদ্দাম, টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুর অভাব ছিল না, আর আজকে সে মিসকিন ফকিন্নির বাচ্চা হয়ে গেল। আল্লাহ বলছেন আমি হাম্মালাতাল হাতাব। শুধু তাই নয়, এবার আমি সিদ্ধান্ত নিলাম শুধু মাথার মধ্যে নবীর সাথে বেয়াদবি করার কারণে লাকড়ি বোঝা চাপিয়ে দিয়েছি, চা নয়, বরং আমি তার এখন ফাঁসি দিব, ফিনিশিং দিয়ে দেব। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা, জি ফি জিদিহা, তার গলার মধ্যে হাবলুন, রশি লাগাই দিলাম আমি। কথা কন না? যাতে করে সে ঝুলে মরে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি 3টে বিষয়ে কম্প্রোমাইজ করি না। এই দ্বিতীয়টা বললাম। সম্মানিত সুধী, এখন কিভাবে তার ফাঁসি কার্যকর হচ্ছে? আল্লাহ তাআলা হযরত আজরাইলকে বললেন, আজরাইল আজকে কিন্তু একটা প্লান্টি শট দিতে হবে। প্লান্টি শট বুঝেন? 1 শটে গোল। কথা বুঝেন নাই? প্লান্টি শট বলে একটা শট দিলে কি গোল। অতএব আজরাইল বলছেন যে আল্লাহ আজকে কার মৃত্যু কার্যকর করতে হবে? সাধারণ মৃত্যু নয়, ফাঁসিতে ঝুলাতে হবে। আর সেটা হলো
এই উম্মে জামিল আমার নবীর সাথে বেয়াদবি করেছে, অতএব কাটা আনার জন্য যেই থলিটা সে ব্যবহার করত ওই থলিটাতেই সে লাকড়ি নিয়ে আসে, এইটা সহসে পাহাড়ে উঠছে। অতএব আপনার যদি কেউ দার্জিলিং গিয়ে থাকেন, কথা কন না, দার্জিলিং গেলে থাকলে উপর থেকে পাহাড়ের নিচুটা কত নিচে, ভয়ে কলিজা কাঁপে উঠে। সম্মানিত শুধু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলে দিন আজরাইল এখানে সে উঠেছে এবং আমি তার চোখে ঘুম ঘুম ভাব দিয়ে দিলাম। তার এই যে থলিটা যেটা ছিল, থলির যে হ্যান্ডেলটা, ওই যে ধরার জায়গাটা, কতক্ষণ না, হ্যাঁ এই হাতার যেটা জায়গাটা, এটা তার সাথে, তার গলার সাথে সে ঝুলাই রেখে ঘুমায় পড়ছে। আছে না অনেক ফকির মানুষ, টাকা পয়সা যেন কেউ নিয়ে না পালায়, এই জন্য ওই যে নিচে যে ঝোলাটা আছে, ফকিরের ঝোলা থাকে না, তো ঝোলাটা গলার মধ্যে কি রশিটা সহ তারপর ঘুমায় রাস্তার পাশে, কেউ যেন নিতে গেলেই যেন টান পড়ে। কথা বোঝেননি? সে ওই থলির হাতার জায়গা যা গলার মধ্যে রেখে ঘুমিয়ে পড়ছিল। আল্লাহ বলছেন এখন প্লান্টি শট লাগাও। এক প্লান্টি শটে ঘুমন্ত অবস্থায় পাহাড়ের উপর থেকে নিচে গড়িয়ে গড়িয়ে পড়া শুরু করলো। ঠিক এই অবস্থায় তার এই যে থলিটা একটা চৌকা পাথরের মধ্যে লেগে অটোমেটিক ফাঁসি হয়ে গেল। আল্লাহ বলছেন ফিজি দেহা হাবলুম মিম মাসাদ। তো নবীর সাথে যদি বেয়াদবি করে তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে তার কি শাস্তি তাও দেখাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরটা আগামী বছর না আজকে? আজকেই বলতে হবে 3 নম্বরটা। আর সেটা তো আছে ভাই, এই যে আরেকটা বাকি, হ্যাঁ এবছরই হবে। আর সেটাও যদি আমার অলিদের সাথে, আমার বন্ধুদের সাথে, পীর অলিদের সাথে যদি কেউ বেয়াদবি করে, যারা এদেশে ইসলাম নিয়ে এসছেন, আল্লাহ বলছেন আমি ফাআযানতুহু বিল হারব, আমি নিজেই যুদ্ধে নেমে যাই। কতক্ষণ না মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি আমার অলির সাথে কোনো বন্ধুর সাথে কেউ বেয়াদবি করে তাহলে আমি কি করি? আমি কিন্তু তার সাথে যুদ্ধে নেমে যাই। আজকে কি হচ্ছে? মাজার ভাঙ্গা হচ্ছে, কতক্ষণ অলিদেরকে অপমান করা হচ্ছে, আল্লাহর বন্ধুদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, কত রকম বাজে কারবার করা হচ্ছে। আল্লাহ বলছেন আমি কিন্তু ছাড়ব না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। মাত্র 16 ঘন্টার মধ্যে 5 বার ভূমিকম্প। কতক্ষণ? একটা দেশের মধ্যে। কত বড় কঠিন মহাদুর্যোগের সতর্কবাণী। হ্যাঁ, যে তোমাকে সোজা করতে তোমার বড় বড় বিল্ডিং গুলো কিন্তু আমি তেলতেলাইয়া নৌকার মতো ভাষাই দিছি। কতক্ষণ না খালি কখনো এখানে, কখনো এদিকে, কখনো এদিকে গড়াইতেছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। খবরদার, আমি আল্লাহর সাথে কোনোদিন তুমি সীমা লঙ্ঘন করে আগাতে পারবে না। কথা বুঝতে পারছেন? আমি যা করি, যা বলি তাই হয়। ফাআলুল লিমা ইউরিদ, যা বলি সেটাই হয়। অতএব সম্মানিত শুধু নবীজির ক্ষেত্রে কোনো আপোষ আল্লাহ করেন না। তিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির মূল মধ্যমণি। তিনি হচ্ছেন পৃথিবীর সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট। কথা কন না, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়। উদ্দেশ্য, আল্লাহর উদ্দেশ্য হলো আমার নবী। অতএব নবীকে নিয়ে থাকবেন, দুনিয়ার সব আপনার জন্য খোলা, আপনার রিজেক খুলে যাবে, আপনার সম্মান বেড়ে যাবে। কথা কন না, আপনি নবীকে তাজিম করবেন। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করবেন। আল্লাহর নিদর্শন কাবা ঘর, এটাকে যদি অপমান করেন তাহলে আপনি উল্টা বিপদে পড়বেন। নবীকে অসম্মান করলে আপনি উল্টা বিপদে পড়বেন। ঠিক আছে? অতএব যারা নবীকে তার বাড়ির পিছন থেকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে, আল্লাহ বলছেন এটা ব্যাককলের গোষ্ঠী। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। এদের আকল বলতে গেলে কিছু নাই। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। যদি এরা অপেক্ষা করতো নবী আপনার জন্য তাহলে সবচেয়ে ভালো হতো, কিন্তু যেহেতু নাম ধরে ডাকছে এই জন্য আমি বলছি এরা বেয়াক্কল। কথা কি বুঝতে পারছেন? অতএব সম্মানিত শুধু নবীর সাথে কোন ধরনের কোনো অবস্থাতেই তার সাথে বেয়াদবি করা যাবে না। যে কথাটি বলতেছিলাম যে কোরআনের তেলাওয়াত, কথা কন না, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর আওয়াজ হলো কোরআনের আওয়াজ। সুবহানাল্লাহ কন না কেন? পৃথিবীতে কোরআনের চেয়ে এত সুন্দর আওয়াজ পৃথিবীর মধ্যে আর হয় না। কোনো গান বাজনা, তবলা, কোনো ভাওয়াইয়া ভাটিয়ালি লোকসঙ্গীত, কোনো রবীন্দ্র, কোনো নজরুল সঙ্গীত, কোনোটাই তার পাশে যাওয়ার শক্তি রাখে না। অতএব ওয়াশিংটন ডিসিতে বসে ধর্মগ্রন্থের শুরু হয়ে গেল, কিন্তু সম্মানিত সুধী প্রত্যেক ধর্মের পাঠক যারা তাদের ধর্মগ্রন্থ পাঠ করলেন, কিন্তু সেটা 3 থেকে 4 মিনিটের বেশি কেউ আগাতে পারে নাই।
ডাক পড়লো কোরআনের, আর কোরআনের ডাকে আস্তে আস্তে মঞ্চের দিকে এগিয়ে আসতেছিলেন সেই পৃথিবীর সমস্ত মুসলমানের কলিজার স্পন্দন, মিশর বংশোদ্ভূত ব্যক্তি কারি আব্দুস সামাদ বাসেদ, কথা বল না, আব্দুল বাসেদ আব্দুস সামাদ তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি এসে মঞ্চে যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ কত রকম ভাবে পড়া যায়, এই পড়ার আর্ট, কতক্ষণ না, একভাবে তা না, কোরআন তো 7 ভাবে নাজিল হয়েছে, উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফ, 7 রকম ভাবে। আপনি দেখেন না আমাদের বাংলা ভাষা কত রকম ভাবে, এই বাংলাদেশের মধ্যে বাংলা ভাষাটাই ব্যবহার হয় প্রায় 46 ভাগে। কয় ভাগে? 30 ভাগে। আমি বলি তার মানে আমি কই, মুই কই, কতক্ষণ না, কথা বুঝেন না। আপনি চিটাগাঙ্গে যাবেন, আপনি সিলেটে যাবেন, সিলেটে দেখবেন যে বাংলা ভাষা আহত হয়ে গেছে, আর চিটাগাঙ্গে যাবেন বাংলা ভাষা নিহত হয়ে গেছে। তার মানে ও বড্ডা কড্ডে যাস আই তরে হদ্দি, কি বুঝলেন? আবার সিলেটে আপনি যাবেন, সাবকল বক্কা বক্কা সিন্নি উন্নি খাইয়া যাবেন, কথা বুঝেন নি? এই যে নাগরি ভাষা, কথা বুঝতে পারছেন? এই বাংলাদেশের মধ্যে বাংলা ভাষাটা কত রকম ভাবে বলা হয়। আল্লাহ তাআলা তার নবীর উপরে কোরআন নাজিল করলেন, আর সেটা ওই সময়কালের যারা ছিল তারা 7 ধরনের আরবি ভাষা ব্যবহার করত। অতএব কেউ যেন কোরআন কারো কাছে যেন অবুঝ না থাকে, সবাই যেন কোরআন বুঝতে পারে, এই জন্য পবিত্র কোরআন সেইভাবে আল্লাহ তাআলা নাজিল করলেন। এই জন্য 7 কারি 14 রাবি, 7টা কেরাত আছে। কেরাত কয়টা? 7 ভাবে কেরাত করা যায়, কোরআন পাঠ করা যায় 7 ভাবে। কারি আব্দুস সামাদ আব্দুল বাসেদ তিনি তেলাওয়াত শুরু করলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহর মধ্যে 5 মিনিট শেষ। এর কত ভাবে তেলাওয়াত করা যায়, কথা বুঝেন নাই? যারা মঞ্চের এতক্ষণ পর্যন্ত এসেছিলেন বিভিন্ন ধর্মের, তারা হাতে লঘু তালি দিচ্ছে আর বলতেছে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো কোনো সাবজেক্ট ম্যাটার না, বিসমিল্লাহর পরে না কোরআনের তেলাওয়াত। কাজেই সময় তো উনি নষ্ট করে ফেলছেন, উনি তো এমনি 5 মিনিট শেষ, আর কি শোনাবেন? 10 মিনিটের মধ্যে 5 মিনিটেই উনি নষ্ট করলেন। আমরা তো 4 মিনিট কোনো মতো টিকায় রাখছি, উনি তো 5 মিনিটেই খুয়াইছেন, কথা বোঝেন নাই? এরপরে তিনি সূরা তাহা পড়া শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। একের পরে এক যখন তেলাওয়াত শুরু হয়ে গেল পবিত্র কোরআনের সূরা তাহা, এটা তেলাওয়াত করতে করতে 5 মিনিট আগের 5 আর পরের 5